সবসময় একটু স্মার্ট, যারা যারা মানে কোনো কিছুতে ভয় পায় না বা একটু ক্রিয়েটিভিটি বেশি, ওইরকম লোকদেরকে আমি সবসময় ভালোবাসতাম। আমারও ভিতরে একটা চাহিদা ছিল যে আমার গুরু এমন গুরু হবেন, খুব স্মার্ট হবেন, প্যান্ট শার্ট পরা গুরু হবেন, আর আমার এমন গুরু চাই যে আমার খবর নেবেন। ওইটা না যে আমি যাব তো আমাকে একবার জিজ্ঞেস করবেন তুই ভালো আছিস, ওই জিনিসটা আমার লাগে না। আমার লাগে যে আমার খবর নেবেন, আমাকে ফোন করবেন বা আমার সাথে যোগাযোগ রাখবেন, ওই রকম গুরু আমার লাগে। তো এরকম তো আমি খুঁজছি মনে মনে, আমার কোথাও গিয়ে ঠিক অনেক জায়গায় গেছি, কোথাও আমার ভালো লাগেনি, আমার অপরাধ, এটা ভালো লাগেনি। ওনাদেরও শক্তি আছে কিন্তু আমার মনের সাথে মেলেনি, আমার চাহিদার সাথে মেলেনি। তারপর হঠাৎ একদিন আমার, এখন উনি আমার কলিগ প্লাস দিদি, শ্রাবণী কর্পোরাইজ, তো উনি আমার সব ব্যাপার জানেন, আমার কি হচ্ছে না হচ্ছে, মানে উনি আমাকে ছোটবেলা থেকেই দেখেছেন, তো উনি জানেন। তখন বলছেন, উনিও খুব আধ্যাত্মিক মহিলা, মিশনের সাথে উনি খুব যুক্ত। তো উনি আমাকে একদিন বলেছেন, নমি শোন, যখন খারাপ সময় চলে না তখন ভালো কাজ করতে লাগে, তো ওই ভালো কাজের সাথে সাথে তোর খারাপ সময়গুলি কেটে যাবে। এটা শুনে আমার খুব ভালো লাগে। তারপর বলে, শোন, সামনে গুরু পূর্ণিমা, আমরা দরিদ্র নারায়ণ সেবায় বেরোবো, তুই আসিস? না ঠিক আছে শ্রাবণীদি, আমি আসবো। তারপর ওনার ঘরে আমি গেলাম। আর আমার বাবার বাড়িটা কি ছিল, মানে খুব স্ট্রিক্টলি বড় হয়েছে আর কি। আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, মানে সহজে কোনো কিছুতে চলে যাবো ওইরকম পারমিশন সবকিছুতে ছিল না আর কি। তারপর আমি যখন ঘরে জিজ্ঞেস করলাম তখন মানে আমার বাবা কি হলেন, আমাকে বিয়ে দিয়ে আস্তে আস্তে আমার বাবা অসুস্থ হতে শুরু করলেন আর কি। তখনও যেদিন আমি গুরু পূর্ণিমার দিন গেছি 2002 জুলাইয়ে গুরু পূর্ণিমা, তখন আমার বাবাই বিছানায়, বাবা আমাকে না করেছেন, তা আমি জোর করে গেছি। আমি বলছি, দেখো এখানে আমি যাবো, এটা তো আমি কোনো খারাপ কিছুতে যাচ্ছি না। মানে আমার বাবা একটু কনজারভেটিভ ছিলেন, যে তোমাকে বিয়ে দিয়েছি, বিয়ের পর এরকম প্রবলেম চলছে, তারপরে তুমি ওইখানে ঘুরবে এইসব চলবে না, এইসব মানে ঘরে থাকো এরকম। আমি বলছি, বাবা এটা তো কোনো বাজে কাজে আমি যাচ্ছি না, আমি যাবো। তো জোর করেই গেছি, বাবার এগেইনস্টে গেছি। তো গিয়ে আমি যখন শ্রাবণীদির ঘরে পৌঁছার পরে দেখেছি একজন বসে ফুড প্যাকেট বানাচ্ছেন আর কি। ওই হলো নমি ভট্টাচার্য, ভাস্করানন্দ স্বামীজির ফোন। খুব সুন্দর হাসি দিল, দিয়ে বললো, আয় আয়, আমি শুনেছি তোর নামও নমি। আমি বলছি, হ্যাঁ তোমার নামও নমি আমি শুনেছি। তো হলো ভট্টাচার্য, আমি হলো দাস। বললো, আয় আয় বস, আমার সাথে প্যাকেট বানা। আমি প্যাকেট বানালাম। তখন আমাদের খুব ছোট্ট সংস্থা আর কি, সংস্থার মানুষ খুব কম, তো আমরা 15টা প্যাকেজ বানিয়েছি। আর আমাদের শিলংয়ে সত্যি কথা কি, খুঁজে একজন দরিদ্র নারায়ণকে পাওয়া যায় না, এই অবস্থা। তো তার জন্য 15টা প্যাকেট নিয়েই আমরা বেরিয়ে 15টা প্যাকেট ডিস্ট্রিবিউট করে এসছি, আবার ওই শ্রাবণীদির ঘরে এসছি। আসার পরে আমাকে নমিদি বলল, চল পিসিওতে যাব। তখন নমিদি ভগবানকে মেশো ডাকে, আমার মেশোকে ফোন করে আসো, চলো আমার সাথে। চলো, কারণ তখন তার মোবাইল ছিল না, ছিল না, তার জন্য আমরা পিসিওতে গেছি। পিসিওতে যাওয়ার পরে নমিদি ফোন করেছে, যে মিশো সব জানালো, মিশো আমরা দরিদ্র নারায়ণ সেবার কাজ করে এসছি, এই করে এসছি, সব এরকম। ভগবান খুব খুশি, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো করে যাও, এগিয়ে যাও, এসব বলেছেন। তারপর না চট করে, তুমি একজনের সাথে কথা বলো বলেই আমাকে ফোনটা দিয়ে দিল। হ্যাঁ, আমি তো ভাবতেও পারি নাই যে আমি কথা বলবো এরকম। আর আমি তার আগে না ভগবান সম্বন্ধে কোনো কথা শুনেছি, না ভগবানের কোনো ফটো দেখেছি, কিচ্ছু জানি না ভগবান সম্বন্ধে। ফোনটা দেওয়ার সঙ্গে সঙ্গে না, আর আমি তো দূর থেকে ভগবানের আওয়াজটা শুনছি, আওয়াজটা না আমাকে চুম্বকের মতো যেন কেড়ে নিচ্ছে আর কি, টানছে আমাকে। আর কারণ আমি বললাম না, ওই যে স্বামীজি বললো আমি রেডিওতে কাজ করি, তো আমার ভয়েস নিয়ে তো একটা খুব মানে একটু নলেজ আছে, একটু জ্ঞান আছে, ভালো ভয়েসগুলি শুনলে আমি মানে ইয়ে হয়ে যায়। ভগবানের আওয়াজটা শুনে না আমাকে মনে হচ্ছে কেড়ে নিয়েছে। তারপর ফোন নেওয়ার সঙ্গে বলছি, হ্যাঁ আপনি আমার প্রণাম নেবেন। হ্যাঁ তোমার প্রণাম নিলাম নমি দাস, তুমি কি চাও আমার কাছে? আমি না কি করে এই কথাগুলো আমার মুখ দিয়ে বেরিয়েছে, আমি বললাম যেরকম আমি না বেদান্ত জানতাম, না আধ্যাত্মিকতা জানতাম, কিছুই জানতাম না। আচ্ছা হ্যাঁ আমি ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বরকে দেখতে চাই। তখন বলে, হ্যাঁ তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছো, তুমি এসে যাও আমার কাছে। আচ্ছা, তারপরে প্রণাম জানিয়ে তো রেখে দিলাম, ফোন শেষ হলো। তারপরে আর কোনো যোগাযোগ নেই কারোর সাথে, কিছু নেই। হঠাৎ তখন এটা ছিল জুলাই কথা, তারপরে ডিসেম্বর মাসে হঠাৎ একদিন তাপসী দিকে আমি মানে আমাদের একটা মার্কেট প্লেস আছে ওইখানে পেয়েছি। তখন তাপসী দি বললো, শোন আমার মেশো না গুয়াহাটি আসছেন, তুই কি যাবি?
আমি বলছি হ্যাঁ যাবো। আর তখন আমি একটা চাকরি করতাম একটা অন্য জায়গায়। স্বামীজি কেউ ডাকছে, কে দেখো না তোমরা কে ডাকছে। বলো বলো বলো, তুমি বলতে থাকো। তাপসী বললো আমি চলে যাবো আগে। আর তখন আমি একটা স্কুলে, গভর্নমেন্ট স্কুলে চাকরি করি আর কি, মানে শিলং থেকে একটু দূরে, শিলং থেকে 2 ঘন্টার রাস্তা বাইরে আমি চাকরি করি। তখন আমি বলছি ঠিক আছে, আমার যখন বন্ধ হবে শনির ওপর আমি আসবো। তখন বলে ঠিক আছে আমরা চলে যাবো আগে আর তুই আসিস। আর আশিস তো বলে দিল, কিন্তু গুয়াহাটির পল্টন বাজার অব্দি আমি গেছি, কিন্তু পল্টন বাজারের পরে যে আরো জায়গা আছে যাওয়ার কিভাবে ওইসব আমি কিছু জানি না, কারণ আমি যাইনি কোনোদিন। তখন বলে তুই চিন্তা করিস না, তুই পল্টন বাজারে নামবি, নেমে এই বাসে উঠবি, এই বাসে উঠে মালিগাঁও চারিয়ালি নামবি, আর ওইখানে আমরা সবাই থাকবো। আচ্ছা ঠিক আছে। আর আমি বললাম না আমি ছোট থেকে একটা সাহসী, তো আমার মানে এত ভয় টয় নেই, কোথায় যাচ্ছি কি যাচ্ছে এইসব কোনো ভয় নেই। ওইটাও কিন্তু ওই সময় কিন্তু আমি লুকিয়ে গেছি ভগবানের কাছে। আমার মা বাবা শিলচরে ছিল, আমি জুয়াই চাকরি যেখানে করি, কারণ আমি জানি মা বাবাকে বলি যদি মা বাবা যেতে দিবে না। হ্যাঁ, মা বাবা জানে আমি শিলচর জুয়াই চাকরির এখানেই আছি, আর আমি কিন্তু চলে গেছি গুয়াহাটি। তো তাপসী দি যেরকম আমাকে বলে দিয়েছে আমি ওইভাবেই গেছি, গিয়ে পৌঁছে গেছি মালিগাঁও চারিয়ালি। চারিয়ালি পৌঁছানোর পরে ঠিক দেখেছি সঞ্চিতা আর তাপসী দি দাঁড়ানো, আর সঙ্গে আজকে যে স্বরূপ স্বামীজি, আপনারা দেখেছেন কিনা জানি না, স্বরূপ স্বামীজি তখন সন্ন্যাস হয়নি, উনি দাঁড়ানো। আর উনার আগের নাম ছিল বাপন, আমার ভাইয়ের নামও বাপন। ওই কথা বলে তখন তাপসী দি বললো এই যে ও তোকে নিয়ে যাবে আশ্রমে, আর আমরা একটু পরে আসবো। আচ্ছা ঠিক আছে। স্বামীজির সাথে ব্রহ্মপুত্র আমরা নৌকায় পার হচ্ছি, ওই তখন স্বামীজি আমাকে একটু একটু ভগবানের কথা বলেছে। আচ্ছা আচ্ছা মনে মনে ভাবছি ঠিক আছে স্বামীজি যাই দেখি কোথায় যাচ্ছি কিনা, মানে কোনো তো জানা নাই কোন রাজ্যে যাচ্ছে আমি কিছুই জানি না। তারপর আমি যখন আশ্রমে পৌঁছেছি, পৌঁছে আশ্রমের গেট, তো গেটের ঠিক সামনেই আমি দাঁড়ানো, আর ভগবান আমার থেকে ধরেন ওই কোনাটার হবে এতটুকু ডিস্টেন্সে দাঁড়ানো ভগবান। ভগবান চাদর গায়ে দিয়ে দাঁড়ানো, আর যেরকম সাধারণ পেঁচের ধুতি এরকম। আর ভগবানের পায়ে মনে হয় মানে 2টো বাস ভর্তি তখন বাকাইটারির থেকে ছেলেরা এসছে, প্রেমানন্দ স্বামীজি যে আজকে উনি নিয়ে এসছেন ওদের সবাইকে। আর ওরা সবাই ভগবানের পায়ে পড়া, আর ওরা গান গাইছে অ্যাসামিসে আর কি, আমি যাক বিচারেছিল আমি তাকে পালু, তুমি আমার ভগবান, মানে আমরা যাকে এতদিন ধরে খুঁজছিলাম সেই তুমি, সেই আমাদের ভগবান, এই কথা বলে ওরা গান করছে আর অঝরে কাঁদছে, ছেলে মেয়ে সবাই কাঁদছে। আর আমিও ঢুকেছি না, ঢুকি যখন ভগবানকে দেখেছি, দেখেই আমার ভিতর থেকে এইটা হয়েছে যে আমি এতদিন ধরে যাকে খুঁজছিলাম সেই আমি তাকেই খুঁজছিলাম। এই কথা বলার সাথে সাথে আমার জানি না কিসের জন্য আমি অঝরে কাঁদছি, কেন কাঁদছি আমি নিজেও জানি না, কিন্তু আমি কেঁদেই যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর ভগবান চোখ খুললেন, খুলে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছেন। তাকাতে তাকাতে আমিও একটু সামনে গেলাম, গিয়ে বললাম ভগবান আমি এসছি শিলং থেকে। ভগবান না, আমিও মিশো ডেকেছি তখন, মিশো আমি এসছি তাও শিলং থেকে নমিদা। হ্যাঁ তুমি নমিদাস হতে পারো, কিন্তু তোমার সাথে আমার যুগ যুগান্তর ধরে সম্বন্ধ, তোমার সাথে আমার যুগ যুগান্তরের সম্পর্ক। এই কথা ভগবান তখন না আমার আরো মানে ইয়ে হয়েছে যে আমি যেটা ভেবেছি ঠিক ভগবানও এটা বলছেন। ভগবানকে দেখে আমার মনে হচ্ছে আমি যাকে এতদিন ধরে খুঁজছিলাম তাকেই আমি পেয়েছি। আর ভগবানও উঠে আমাকে বললেন যে হ্যাঁ তুমি হতে পারো নমিদাস, কিন্তু তোমার সাথে আমার যুগ যুগান্তরের সম্পর্ক। তারপরে ভগবান ওই যে সব লোক দাঁড়ানো, সবাই দাঁড়ানো, একটুক্ষণ আমার সাথে কথা বলে ভগবান বললেন আজকে তোমরা কেউ খারাপ পাবে না, আজকের পুরো দিনটা আমি ওকে দিব, ওর জন্য আজকের দিনটা, তোমাদের সবাইকে আমি এত সময় দিতে পারবো না, ও অনেক দূর থেকে এসছে আমার কাছে। তারপরে ঠিক ঠিক ভগবান আমাকে সারাটা দিন ওনার সাথে রাখলেন। আর অনেক কথা ভগবান বলেছেন তখন, আমার সব কথা মনে নেই, কারণ আমি তো তখন ওই মানে পরিস্থিতিতেই না যে, বা তখন তো এত বুদ্ধিও নেই যে ভগবানের কথাগুলি লিখে রাখবো ডায়েরিতে বা কিছুই করিনি। সারা দিন ভগবান ওনার সাথে লেগেছেন।
তারপরে তখন আমার দুটো হাঁটুতে এত ব্যথা ছিল, এত মানে কষ্ট পেতাম, তখন আমি নিচে বসা তো প্রশ্নই ওঠে না। তখন আমি বলছি, আমাকে বলেছে বস, আমার যে ভগবান আমি মানে মেশো আমি নিচে বসতে পারবো না, তা বসতে হবে না, আমার পাশের চেয়ারে বস। ভগবান ঠিক সঙ্গের চেয়ারে আমাকে বসিয়েছেন। সারা দিন উনি আমার সাথে কথা বলেছেন, আর আমি অঝরে কেঁদেই যাচ্ছি। উনার কথা শোনার জন্য আমার এত নেই, তো কেঁদেই যাচ্ছি। 2-3টা কথা আমার মনে আছে, তার মধ্যে একটা কথা উনি বলেছিলেন, আজকে গিয়ে তোর মা বাবাকে একটা প্রণাম জানাস, ওরা তোকে আজকে এই পৃথিবীতে এনেছেন বলে আজকে তুই আমাকে পেলি। আরেকটা কথা বলেছেন, তুই গিয়ে তোর বরকেও একটা প্রণাম করিস, তোর বর যদি আজকে তোকে কষ্ট না দিত তুই আমার খোঁজ করতি না, আমাকে পেতি না। তারপর এই কথাগুলি বলেছেন। তারপরে মানে আমি আজকে এই কথাগুলি কেন বলছি, মানে আমরা অনেকে বিশ্বাস করি না যে মানুষ হিসাবে এরকম ভগবান আসতে পারে, আমাদের এখনো অবিশ্বাস আছে। ভগবান আমার সম্বন্ধে কোনো কথা জানেন না, মানে আমার বিয়ের পরে কি হচ্ছে কি না, আমার বরকে দেখেছেন বা কিছু, কোনো কিছু না। তারপর সে দিয়েও কিন্তু খুব একটা কিছুই বলেনি, কিন্তু ভগবান একটা কথাই বলেছেন, শোন আমি একটা কথা বলি, তুই এই সংসার থেকে কিছু পাবি না, ও তোর যোগ্য না। এই কথাটা পরিষ্কার বলেছেন ভগবান আমাকে। তো আচ্ছা ঠিক আছে, গেল সারাদিন গেল ভগবানের সাথে। তারপর বিকেলবেলা ভগবান আমাকে বললেন চল আমার সাথে হাঁটতে যাবো। আমি বলছি ভগবান আমি তো হাঁটতে পারি না, আমার হাঁটুতে এত ব্যথা, আমি হাঁটতে পারি না। তোকে কে বলছে তুই হাঁটতে, আমি তোর সাথে সাথে হাঁটবো, আমি তোর পায়ে পায়ে হাঁটবো, তুই যেভাবে হাঁটবি ওইভাবে আমি তোর সাথে হাঁটবো, চল। ঠিক ঠিক ভগবান আমাকে হাত ধরে নিয়ে গেলেন ওনার সাথে হাঁটতে। আমি যতটুকু স্পিডে হাঁটতে পারি, ভগবান কিন্তু খুব স্পিডে হাঁটতেন, তখনের আপনারা দেখেননি ভগবানকে, ভগবানের সাথে কেউ হাঁটতে পারতো না, ভগবানের এত স্পিড ছিল। কিন্তু ভগবান আমার সাথে হাঁটলেন, আমার হাত ধরে ধরে হাঁটলেন, হেঁটে বললেন দেখ আমি তোর সাথে সাথে হাঁটছি, দেখ তুই ভাবতে পারছিস ভগবান তোর সাথে সাথে হাঁটছে। আমাকে এই কথা বলে বলে আমাকে অনেক জায়গা আমরা হাঁটলাম, হেঁটে আসলাম। তারপরে ভগবান আমার সাথে কথা বললেন। সন্ধ্যার সময় ভগবানকে দুধ খেতে দেওয়া হতো, তো সেদিনও ভগবানকে দুধ খেতে দেওয়া আছে। সেই দুধ থেকে ভগবান প্লেটে নিয়ে আমাকে দুধ দিলেন, নিয়ে খা। বললেন দেখ একটা মা যেরকম শিশুকে দুধ খাওয়ায়, আমিও তোকে দুধ খাওয়ালাম, আজকে থেকে তুইও আমার সন্তান, তুইও আমার বলে আমাকে দুধ দিলেন। তারপর আরো কথা চলছে, ভগবান আর আমি একসাথে সাথে। তারপর ঠিক রাত্রে 10টার সময় এই স্বামীজির মাকে ডেকে বললেন আপনি আসুন, ওকে নিয়ে যান, ও আর নিতে পারছে। আর ঠিক তার কিছুক্ষণ আগে থেকে আমার মনে হচ্ছে আর কি, মানে আমি আর শরীর দিয়ে পারছি না। ভগবানের যে একটা পাওয়ার তো ভগবানের শরীরে আসছে আমার শরীরে, হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমার চোখ বুঝে এসে যাচ্ছে, আমি আর পারছি না আর কি। ভগবান তখন আমার নিজেরও মনে হচ্ছে যে আমি কখন সরবো আর কি, একটু মানে মনে হচ্ছে আমার আমি ঘুমিয়ে যাবো আর কি, এইটাই আমার সব থেকে আরাম। মাসি এসছেন, মাসি এসে আমাকে নিয়ে গেছেন। তারপর মাসিকে বলেছেন আপনি থাকবেন ওর সাথে আজকে, ও যেখানে ঘুমাবে ওর সাথে আপনি ঘুমাবেন। তারপর মাসি আমাকে নিয়ে গেছেন, আমি খেয়ে শুয়ে গেছি। পরের দিন আবার ভগবানের সাথে একটু কথা বলে আমি বেরিয়ে চলে এসেছি, কারণ আমার স্কুল আছে। এই আমার প্রথম দেখা ভগবানের সাথে। তারপর আমি তো জয় চলে গেছি আমার চাকরির জায়গায়। ভগবান ঠিক আমাকে ফোন করেছে, যেগুলি আমি চেয়েছি যে মানে যার কাছে আমি যাবো সে আমার খবর নিবে, ভগবান ঠিক ফোন করেছেন। তখন ওইখানে শুধু একটাই ল্যান্ডফোন, আমি কোয়ার্টারে থাকতাম, তো আমার অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল যে ওনার কাছে একটা ল্যান্ডফোন, ওই ল্যান্ডফোনে ভগবান ফোন করতেন। আর ওই ভদ্রলোক ছিলেন কিন্তু আর্মির রিটায়ার্ড সাউথ ইন্ডিয়ান কেরালার মানুষ। তো উনি প্রথম ফোনটা উঠানোর পরে আমাকে দিতেন। উনি আমাকে কি বলেছেন, नमी तुम्हारे गुरुजी के पास कुछ तो है, बात बोलने से मेरा भी अंदर में कुछ कुछ होता है, कुछ तो उनका पावर है, कुछ शक्ति है उनमें। उन्हें तो देखें नहीं, আমি ওনাকে বলছি হ্যাঁ স্যার आप एक बार मिलिए, मिलने से आपको बहुत अच्छा लगेगा उनसे। আচ্ছা যাই হোক, তারপর ভগবান কিন্তু প্রায়ই আমার খবর নিতেন, ফোন করতেন, ফোন করে কি রে কিরকম আছিস, কি করছিস, এই কবে আসবি আবার। আমি হ্যাঁ ভগবান আসবো। তারপর আমি ঠিক 22শে ফেব্রুয়ারি আমি আমিনগাঁওয়ে গেলাম আবার। আর তখন ভগবানের একটা, এইসব আমি জানতাম না, পরে জেনেছি, তখন ভগবানের একটা লীলা চলছে। ভগবান প্রায় যার বাড়ি ভক্তির বাড়ি যাচ্ছেন, এই রং আর নবী রং খেলবে, তখন তার রং না হোলির সময় না কিছু না,
কিন্তু ভগবান যার বাড়ি যাচ্ছেন একটু একটু করে রং খেলে আসছে। তো 22 তারিখ আমি যখন যার বাড়ি গেছি, গিয়ে দেখি ওনার বাড়িতেও রং খেলা হচ্ছে, তো আমিও একটু ভগবানের সাথে রং খেলাম। তারপরে হলো যেটা 23শে ফেব্রুয়ারি আমাদের আনন্দ উৎসব পালিত হয়। 23শে ফেব্রুয়ারি সকালবেলা ভগবান সমাধি থেকে উঠে, তখন কিন্তু আমাদের আমিনগাঁও আশ্রমের এই বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না, দুটো সামান্য আসাম টাইপ ঘরের মধ্যেই চলছিল। তারপরে একটা রুমে ভগবান শুতেন, তার পাশের রুমেই আমরা সব ভক্তরা শুতাম আর কি, এরকম ছিল। ভগবান সমাধি থেকে উঠে এসছেন, উঠে একটা বাইরে একটা জায়গা আছে, ওই জায়গার সামনে ভগবানকে চেয়ার দেওয়া হয়েছে, ভগবান ওই চেয়ারে বসেছেন আর সবাই সামনে, আর আমি ওই নারকেল গাছটা, যেটা স্বামীজি বললো নারকেল গাছটার সামনে হেলাম দিই না, আমি তো বুঝতে পারি না নিচে, যারা যারা বুঝতে পারে ওরা বসে গেছে, আর আমি ওই গাছটার মধ্যে হেলাম দিয়ে দাঁড়ানো। তারপরে ভগবানের চোখ, হঠাৎ চোখ বন্ধ করলেন, করে হাত দিয়ে দেখাচ্ছেন, এই দেখ কৃষ্ণের জন্ম হচ্ছে, দেখছিস তোরা, এই দেখ 1 মাস 2 মাস 3 মাস, এই দেখ 4 মাস, এই দেখ 5 মাস। 5 মাস অব্দি আমি শুনেছি, তারপরে আমি আর বলতে পারি না কিছু। তারপরে তো এখানে কি হয়েছে ওইখানের ঘটনার আমি জানি না। আর ভগবান বলেছিলেন আমি রং খেলবো, রং রাখ, তো ভগবানের চারিপাশে রং রাখা। তারপর হঠাৎ দেখে ভগবান আমাকে এরকম ঝাঁপিয়ে উঠিয়েছেন, উঠিয়ে আমার 2 গাল ভর্তি করে রং দিয়েছে। তো মানে ভগবানের ঝাঁকড়ানোতে আমার সেন্সটা এসছে, হয়েছে। তারপর তো সেদিনের কি দৃশ্য, যাকে ছুঁয়েছেন ভগবান তারই সমাধি হয়েছে, মানে লাশের পরে লাশ ঘরে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম অবস্থা, মানুষ ঝুলে ঝুলে ধপ করে মাটিতে পড়ছে, এই অবস্থা শুধু। আর ভগবান সবাই সাথে রং দিচ্ছেন, সবাইকে রং দিচ্ছেন, কি নাচ ভগবানের সাথে ওই দিন আমি কি নাচ নেচেছি। আমিও ভগবানকে 2 গাল ভর্তি করে রং দিলাম। তারপরে তো এরকম করেই ভগবানের সাথে চললো আমার। পরের দিন আমি চলে এসেছি আবার। তারপর কিন্তু ভগবান আমার ফোন করতেন, আমি চাকরির জায়গায় থাকতাম, ভগবান আমাকে ফোন করতেন, কি করছিস, একই কথা উঠিয়ে, কি করছিস, ভালো আছিস তো, কেমন আছিস, এরকম। তারপরে একদিন মানে আমি না ভগবানকে বলেছিলাম, তখন অ্যাকচুয়ালি কি আমি গভর্নমেন্ট চাকরি করতাম ঠিকই, কিন্তু আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা এমন ছিল যে আমার বাবার বাড়িতে 1 টাকারও আমার প্রয়োজন নেই আর কি, মানে আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমি না একদিন ভগবানকে জিজ্ঞেস করেছি, ভগবান বাবা আমার যে এত টাকা, তারপরে কিছুদিন পরে না আমি আর মেশো ডাকতে পারলাম না, আমি তারপর বললাম আমি তোমাকে বাবা ডাকবো। তাহলে হ্যাঁ ডাক, তোর যা মনের ইচ্ছা তুই এটাই ডাক, আমি বাবাই ডাক। আমি তো বললাম বাবা আমার যে এত টাকা কে খাবে, আমার তো এত টাকার কোনো প্রয়োজন নাই। তখন ভগবান বলেছিলেন তুমি আমার সব সন্ন্যাসীর মা হো, আমার সব সন্ন্যাসীকে দেখবে তুমি, এই কথা বলেছিলেন। তারপর তো এরকম করে যাচ্ছে, মানে এখন আমি ভাবি আমি এত বুঝছিলাম, ভগবান কিন্তু আমাকে ওই যে যখনের কথাটা বললাম, যখন থেকে ভগবানকে পাওয়া শুরু হলো, তখন কিন্তু আমি 2 বছর ধরে আমার বাবার বাড়িতে ছিলাম, মানে এমন পজিশন ছিল যে আমার বাবা এসে আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে আর কি। তো 2 বছর ধরে আমি বাবার বাড়ি ছিলাম। ভগবান আমাকে অনেক আকার ইঙ্গিতে বুঝিয়েছেন, কিন্তু আমি বুঝি নাই। হ্যাঁ, তো মানে ভগবান আমাকে বুঝিয়েছেন, বা ভগবানের ভিতরের একটা ইচ্ছা ছিল হয়তো আমাকে সন্ন্যাস দিবেন, মানে আমি আর যাতে সংসারে ফিরে যাই না, কিন্তু আমি বুঝি নাই, তো অবুঝ। আমি না একদিন ভগবানকে বলেছি, বাবা আমি তো ওকে ভুলতে পারি না, হ্যাঁ আমার তো ওর কথা আমি মনে হয়। আমি বলছি যাও তাহলে আবার সংসার ঘাটো গিয়ে, তোমার যখন ভিতরে চাহিদা শেষ হয় নাই তুমি সংসার করো গিয়ে, যাও ঘাটো আবার। তারপরে তখন আমি আবার মুখ দিয়ে উঠে বললাম ঠিক আছে, আমার যদি ওই ঘরে ফিরে যেতে হয় তুমি আমাকে নিয়ে যাবে, তোমার সাথে যাব, আমি ওই ঘরে ঢুকবো, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। ভগবান গেলেন, শিলংয়ে গেলেন, গিয়ে ওই তাপসী ভট্টাচার্যের ঘরে উঠলেন, উঠে পরের দিন আমাদের বাড়িতে আসলেন, মানে আমার বাবার বাড়িতে আসলেন। তারপর 7 জুন সকালবেলা হঠাৎ আমাকে ভগবান ফোন করে বললেন যে তুই পার্লারে গিয়ে সাজবি, সুন্দর করে সেজেটে যাস। তা আমি গেলাম, ভগবান যেরকম কথা বলেছেন ওরকম করে সেজেটে আসলাম। এদিকে তাপসীদেরকে বলেছেন ওদের জন্য গিফট কিনতে যাও, টাকা দিয়েছেন ভগবান নিজে, যে দুজনের জন্য, মানে আমার বরের জন্য শার্ট আর ওকে একটা কিছু দাও, এরকম গিফট। এদিকে আমার বরকে ফোন করে বলেছেন তুমি কিন্তু সবাইকে বুফে সিস্টেম করে খাওয়াবে, এমনি না বুফে সিস্টেম করবে। তো আচ্ছা ঠিক আছে, এটা করেছে।
করে বেশ মানে বরযাত্রীকের মতো 30-35 জন গিয়ে আমরা একসাথে ভগবানের সাথে গিয়ে ওই ঘরে ঢুকলাম। আবার আমার মা বাবাকে বলেছেন আপনারা থাকবেন না, এই বিয়ে ভগবান দিচ্ছে, আমি দিচ্ছি, আপনারা থাকবেন না। তা আমার মা বাবা যায়নি। তারপরে তো ওখানে গিয়ে গুরু বন্দনা, বৈদিক সূত্র সবকিছু হলো, মানে আমাদের আশ্রমের যা যা হয় সব ওইখানে হলো। খাওয়ার পরে সবাই ভগবানও বুফেতেই খেলেন, ভগবানের জন্য কোনো আলাদা রান্না না, ভগবান ওই রান্না থেকেই খেয়ে আসলেন। তারপরে তো আচ্ছা পরের দিন সকালবেলা আমরা গেলাম ভগবানের সাথে দেখা করতে। ভগবান আবার আমাকে জিজ্ঞেস করলেন কি সব ঠিক আছে? আমার হ্যাঁ বাবা ঠিক আছে। তারপরে আমার মেয়েটার জন্ম। এরকম করে আপনারা ভাববেন না, মানে আমি এই কথাগুলি কেন বলছি, যে ভগবান নিয়ে গেছেন বলে যে আমার সব প্রবলেম সলভ হয়ে গেছে তা না, কিন্তু টিল নাও আমি কিন্তু প্রবলেমে আছি। কিন্তু ভগবানকে পেয়ে আমার কি লাভ হয়েছে? ভগবান আমাকে আরো শক্তিশালী বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আরো দিনকে দিন ভগবান আমাকে শক্তিশালী বানাচ্ছেন, আর কোনো প্রবলেমই আমার প্রবলেম লাগে না। আর এটা ভগবানের অশেষ কৃপা। হ্যাঁ, ভগবান মানে প্রবলেম আমাকে সবাই দিতে চায়, কিন্তু কেউ আমাকে হার মানাতে পারে না, এটাই ঈশ্বরের। হ্যাঁ, এটাই ঈশ্বরের কৃপা। তো স্টিল কিন্তু আমার প্রবলেম চলছেই। হ্যাঁ, কারণ মানুষ তো আর পাল্টায় না। আর যে ভগবান চেয়েছিল আমি ওই সংসারে ঢুকবো না, আমি নিজে যেচে গিয়ে ঢুকেছি। ভগবান আমাকে চেয়েছিল হয়তো সন্ন্যাস দিবে, না হয় আমি যেরকম চাকরি করে জীবন কাটাচ্ছি ওরকমই কাটাবো, কিন্তু ওইটা তো হয়নি। ভগবান কিন্তু একদিন আমাকে বলেছিলেন না তুমি মীরাবাই হও, মীরাবাই যেভাবে কৃষ্ণের জন্য পাগল ছিল তুমি ওরকম হও, তুমি ওরকম থাকো। কিন্তু ওই যে আমার যে মানে আমার যে অবুঝ ভগবানের কথাগুলি তখন বুঝিনি। হ্যাঁ, আজকে আমি ওইগুলি কথা ভাবি, আর তখন ভাবি যে আমি মানে কত বড় জীবনে ভুল করেছি। ভগবানকে আমি যেচে আবার সংসারে এসেছি, ভগবান কিন্তু আমাকে ওই সংসারে ঢুকতে। ভগবান যেদিন প্রথম আমার বাড়িতে গেছেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে একটা কথা বলেছেন, তুই এই সংসার থেকে কিছু পাবি না, তুই শুধু এসছিস এই ঘরে সবাইকে মুক্ত করতে, তোর দ্বারা এই বাড়ির সবাই মুক্ত হয়ে যাবে, তুই কিচ্ছু পাবি না এই সংসার। তো অক্ষরে অক্ষরে মানে মিলছে। ভগবানের কথা তো আর এরকম হবে না যে ভগবান একটা বলেছে হচ্ছে আর একটা, এটা না। তারপর আসলো আমার মেয়ের, তারপর আমি প্রেগনেন্ট হলাম, তারপর আমার মেয়ের জন্ম। আমার প্রেগনেন্সি পিরিয়ডটা মানে ভীষণ কষ্টের, মানে যে কোনো সময় মিসক্যারেজ হতে পারে, এত কষ্ট। 5 মাস আমি এরকম শুয়েছি। হ্যাঁ, নড়াচড়া না, তখন চাকরি টাকরি সব শেষ, বিছানায় এরকম শোয়া। 5 মাস আমি এরকম শুয়েছি। 5 মাস শোয়ার পরে ডাক্তার বলছে আর কি তোমরা মানে ওকে এত কনসিয়াসলি রাখো, আমি শুধু শুয়েই থাকতাম। তারপর আমার জন্য একটা মানুষ রাখা হলো, সে আসার পরে বাথরুমে আমার একটা টুল দিত, স্নানের জল টল রেডি করে দিত, তারপরে আমি স্নান করে শুধু বেরিয়ে আসতাম। এই মানে এক মগ জল উঠাতেও আমাকে না করেছে, এই অবস্থা আমার 5 মাস। তার মধ্যে খেতে পারতাম না কিছু, এরকম করে যাচ্ছে। 5 মাসের পরে ডাক্তার বললো এখন একটু মুভমেন্ট করতে পারো, এখন একটু স্টেবল, ঠিক আছে। তারপরে তো একদিন এত প্রেশার বাড়লো, প্রেশার বাড়ার পরে রুটিন চেকআপে গেলাম। রুটিন চেকআপে যাওয়ার পরে বললো এখনই ওকে অ্যাডমিশন করাতে হবে, ওর এত প্রেশার বেশি, বেবির মুভমেন্ট। আর আমি নিজেই বুঝতে পারছি যে বেবির মুভমেন্ট পাচ্ছি না। আমার অ্যাকচুয়ালি মার্চে হওয়ার কথা ছিল, আমার মেয়ে 20 জানুয়ারি হয়ে গেছে। তারপরে হসপিটালে নিয়ে মানে চেম্বার এইদিকে আর রাস্তার অপোজিটে ওর হসপিটাল আর কি, কিন্তু আমার বরকে ডেকে বলেছে তুমি এই জায়গাও ওকে হাঁটিয়ে নিয়ে যাবে না, ওকে গাড়ি করে নিয়ে যাও, আর ইমার্জেন্সিতে নিয়ে যাও, আমি ফোন করে বলছি কি করতে হবে কি না। তারপর আমি ইমার্জেন্সিতে গেছি, যাওয়ার পরে ক্যাপসুলের যে ভিতরে লিকুইডটা থাকে ওটা আমাকে লিকুইডটা মুখে ডাইরেক্ট দিয়েছে, মানে ক্যাপসুল খেলেও একটু টাইম লাগবে, লিকুইডটা একটু তাড়াতাড়ি কাজ হবে, এরকম করে আমাকে দিয়েছে। ওই দিন তো আর আমরা কাউকে জানাইনি যে আমার এডমিশন হয়। আমার মা বাবা তখন ছিল, এ তো রাত্রে কাকে জানাবো, তখন 10টা বাজে, তো ওদেরও তো বয়স হয়েছে, শাশুড়ি শুধু জানেন যে এডমিশন হয়েছে। আমার মাথা মানে ফেটে যাচ্ছে, এত ব্যথা। আমার বরকে বলছে তুমি ধরে বসে থাকো, আমার মাথা মানে আমার মাথা শেষ এরকম। আর একটু পরে পরে ডাক্তার আসছে, সিস্টার আসছে, বলছে যে মানে ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন, এত প্রেশার হাই, আমার ভিতরের সব অর্গান ফেল করে গেছে, কিডনির ইনফেকশন শুরু হয়ে গেছে, হার্টের অবস্থা খুব খারাপ, আর বেবির তো মুভমেন্টই নাই, বেবিকে মানে ওরা পায়ই না কি, বেবির কোনো মুভমেন্ট নেই। ওইসব করে রাত্রেবেলা পরের দিন সকালবেলা ডাক্তার এসছে,
তো ডাক্তার এসে বলছে আমি একটা সোনোগ্রাফি করব, সোনোগ্রাফি করে আমি ডিসিশন নিব কি করতে হবে কি না। তারপরে সোনোগ্রাফির জন্য অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে অপোজিট, ওই রাস্তার এই পার আর ওই পার আর কি, এরকম নিয়ে গেছে সোনোগ্রাফিতে। সোনোগ্রাফির রুমটা তো পুরো বন্ধ, কিচ্ছু নেই আর কি, আর শুধু একটা ভেন্টিলেটর। তো ওই ভেন্টিলেটরের দিকে না আমি তাকিয়ে রয়েছি, আর আমি ভিতরে কিন্তু অহরহ বাবা তুমি জানো, বাবা তুমি জানো এই করছি আর কি। ইন দ্য মিড টাইম ভগবান নির্মলানন্দ স্বামীজিকে ফোন বলেছেন, নির্মলানন্দ স্বামীজিকে বলেছেন তুই নমিদাসের বাড়িতে ফোন কর, ফোন করে জান ওর কি অবস্থা, ওকে তুই বাড়ি পাবি। অথচ কিন্তু আমরা ভগবানকে জানাইনি যে আমি এডমিশন হয়েছে বা কিছু, কাউকেই জানাইনি, ভগবানকে তো জানানোর প্রশ্নই হয় না। নির্মলানন্দ স্বামীজি ফোন করেছে আমার বাড়িতে, তখন আমার শাশুড়ি ধরেছেন, শাশুড়ি ধরে বলছেন হ্যাঁ নমির অবস্থা তো খুব খারাপ, নমি তো হসপিটালে এসব। তারপর ভগবানকে স্বামীজি বলেছে, স্বামীজি বলছে আমি তো জানি ওকে তো তুই পাবি না, আমি জানি, এর জন্যই তো বললাম ওর খবরটা নেই। তারপর ভগবান নিজে ফোন করে ওই যে সঞ্জীব ভট্টাচার্য আর তাপসী ভট্টাচার্য মানে ভাস্করের যে বোন আর বোনের বোনকে ফোন করে বলছেন তোমরা যাও হসপিটালে নমি দাসের পাশে নিয়ে দাঁড়াও। তারপর ওরা দৌড়ে এসছে, আচ্ছা সবাই এসছে। তারপর আমাকে সোনোগ্রাফির জন্য নিয়ে গেছে, আমি না ওই ভেন্টিলেটরটার দিকে তাকিয়ে রয়েছি, আর ভিতরে তো একটা চলছে অশান্তি বা বা আমার নিজেরও কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট ছিল। তাকাতে তাকাতে হঠাৎ দেখি কি ভগবানের ওই চাদর পরা মুচকি হাসি দিয়ে আমাকে বলছেন তুই এত চিন্তা করছিস কেন, তোর সব ঠিক হবে, তোর সব ঠিক হবে, তোর সাথে আমি আছি। স্পষ্ট আমি ভগবানকে দেখতে পেয়েছি, স্পষ্ট ভগবানের গলার আওয়াজ পেয়েছি। তারপরে মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি যখন সোনোগ্রাফির রুম থেকে আমার বেডে আনলো আমাকে, আমার যে মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছিল ওই মাথা ব্যথা নেই, একটুকু নেই। আমার এদিকে আমার মাও কাঁদছে, আমার বড় নার্ভাস, সবাই নার্ভাস। আমি তখন আমার বরকে ডেকে বললাম আমার কিছু হবে না, আমার সব ঠিক হবে, তুমি চিন্তা করবে না। আমার মাকে বললাম তুমি আমার 2 বেনি বেঁধে দিয়ে দাও, তখন চুল বড় ছিল না, তুমি আমার 2 বেনি বেঁধে দিয়ে দাও। ডাক্তার এসছে তখন দেখতে, ডাক্তারকে আমি বললাম ডাক্তার দেখো আমার তো সব এখন ওকে হয়ে গেছে, আমার তো মাথা ব্যথাটা কিছু নাই, তো তুমি আমার সিজার কেন করবে, এখন লাগবে না, আমার ঠিক হয়ে গেছে। বলে না না না। তখন ও আমার হাত ধরে বলছে যে দেখো তোমার বেবি নাই ভেবে তুমি অটিতে যাবে, তোমার বেবির কিন্তু কোনো ইয়েই নাই, মানে আমরা কোনো মুভমেন্টই নাই তোমার বেবির, তো তোমার বেবি নাই তুমি ভেবে অটিতে যাবে, আর তোমারও 1% চান্স তোমাকে আমরা বাঁচাতে পারবো কিনা। আমার বোর্ডের সাইন টাইন সব নিয়ে নিয়েছে, তাহলে তোমার ভিতরের সব অর্গান ফেইলিয়ার। তারপর আমি গেছি, তখনও কিন্তু আমার সাহসটা, ওই যে বললাম ভগবান এত সাহস দিয়ে আমাকে জন্ম দিয়েছেন আর কি, আমার সাহসটা কিন্তু তখনও আছে। তখন আমি সবাইকে যাওয়ার সময় বলে যাচ্ছে তোমরা চিন্তা করবে না, আমার সব ঠিক হবে, ঈশ্বরের একটা সব ঠিক থাকে। হ্যাঁ, তারপর আর আমার ভিতরে ওই যে ভগবান বলেছে না যে সব তোর সব ঠিক হবে, হ্যাঁ, তো ওইটা মানে আরো আমার ভিতর থেকে সাহস এসে গেছে। তারপর আমি অটিতে গেছি, অটিতে যখন আমি ঢুকি তখন আমার 180-170 প্রেশার। ডাক্তার বলেছে তোমাকে আমি পুরো সেন্সলেস করবো না, তোমার জ্ঞান আর ফিরবে কিনা ঠিক নেই, আমি তোমাকে স্পাইনাল কর্ডে নিয়ে ঠিক আছে। তো আমার তো উপর দিকটা সেন্স আছে না, নিচের দিকে আমাকে অ্যানেস্থেশিয়া দিয়েছে। আমি আবার ডাক্তারকে বলছি ডাক্তার আমি অপারেশনটা দেখতে চাই, বলেছে না না আমি দেখাবো না, কারণ তোমার এত প্রেশার বেশি, তুমি দেখাবো না। হ্যাঁ, আমি আবার অ্যানেস্থেশিয়া ডাক্তারকে বলছি শোনা তুমি আমার বাচ্চার টাইমটা দেখবে, মানে আমার ভিতরে ভয়ের কোনো ইয়েই নেই। তারপর তো মেয়েটার জন্ম হলো, 7 মাসে 700 গ্রাম জন্ম হলো। 700 গ্রাম? হ্যাঁ, 7 মাসে জন্ম হয়েছে 700 গ্রাম। তারপর তো সঙ্গে সঙ্গে ওকে ইনকিউবেটরে নিয়ে গেছে, 26 দিন ইনকিউবেটরে ছিল। বেরিয়ে এসে আমার বরকে বলেছে দেখো তোমরা বাচ্চা তো পেয়েছো ঠিকই, কিন্তু এই বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে, কথা না বলতে পারে, না বুঝতে পারে, মানে সব নেগেটিভ যত আছে সব আমার বরকে বলে দিয়েছে। সঙ্গে বলে দিয়েছে দেখো 3 বছরের আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না, এই বাচ্চা বাঁচবে না অ্যাবনর্মাল হবে না কি হবে, আমাদের কোনো গ্যারান্টি নেই। মানে ভগবান তো আমাদের সঙ্গে। তারপর তো সব হলো, ভগবানকে জানানো হলো, ভগবান তারপরে উঠে বললেন, পরে যখন আমি ভগবানের সাথে কথা বলছি, তুই জানিস তোর জন্য আমি সারাটা দিন ঘুমাইনি, ভগবান যে ভাত খেয়ে যেটা ঘুমাইনি, তোর জন্য আমি জব করেছি। তারপরে তো মেয়েটার জন্ম হলো, খুব স্ট্রাগল করেছে, পুরো হসপিটাল ওকে প্রিশিয়াস বেবি ডাকতো, ও মানে বাঁচার জন্য খুব স্ট্রাগল করছে। এসে আমাকে বলতো ইয়োর বেবি ইজ স্ট্রাগলিং লাইক এনিথিং ফর সার্ভাইভিং। তারপরে সকালবেলা এসে বলতো স্টিল নাও ইয়োর বেবি ইজ স্টেবল,
আমাকে একটা 26 দিনের মধ্যে একটা দিন গ্যারান্টি দেয়নি যে তোমার বাচ্চাটা ভালো। সকালবেলা এসে ডাক্তার বলতো স্টিল নাও ইওর বেবি স্টেবল, বিকেলবেলা এসে আবার বলতো স্টিল নাও ইওর বেবি স্টেবল। রাত্রটা মানে আমার কিভাবে কাটতো, কারণ রাত্রে তো সবাই চলে যেত বাড়ি, আমি আর একটা অ্যাটেন্ডেন্ট থাকতাম ওইভাবে। তারপর ঠিক আছে, তারপরে কত মানে অনেক স্ট্রাগল করেছি বাচ্চাটাকে বড় করতে, কিন্তু ভগবান আমার সঙ্গে থাকায় আর কি আমি স্ট্রাগলগুলি বুঝি নাই। তারপর আমাকে হসপিটাল থেকে কি বললো যে আমরা হসপিটালে যা টেম্পারেচার মেনটেন করছি ওই টেম্পারেচার তোমাকে বাড়িতে মেনটেন করতে হবে। যদি ওই টেম্পারেচার তুমি মেনটেন না করো তাহলে তোমার বেবির ওয়েট কিন্তু কমতে থাকবে। আর তখন আমার বাড়ির কনস্ট্রাকশন চলছে, মানে চারিদিকে কি অবস্থা। তারপর আগের দিন আমি বাড়ি আসলাম, এসে যেদিকে বিছানাটা ছিল ওইদিকে ঠান্ডা, বিছানাটাকে বদলালাম। শিলংয়ের 20 জানুয়ারি মানে অঘোর ঠান্ডা তখন, পুরো ভেন্টিলেটর থেকে উইন্ডো পুরো আমরা মোটা প্লাস্টিক দিয়ে সিল করলাম যাতে ডাস্টও আসে না আর ঠান্ডাও আসে না। তারপরে আমরা ডাবল পর্দা কিনলাম। 24 ঘন্টা ওই রুমে দুটো বড় ডাবল রডের হিটার চলতো, 24 ঘন্টা ওর দুই সাইডে দুটো হট ওয়াটার ট্যাঙ্ক থাকতো, আর কভারিং তো ওকে প্রচুর করে রাখতো। তারপর ওই রুমে কারোর যাওয়া নিষেধ, মানে বাইরে থেকে কেউ এসে ওই রুমে যেতে পারবে না, ইনফেকশন হয়ে যেতে পারে। 24 ঘন্টা ও আর আমি ওই রুমে। আমি তো একটা নর্মাল মানুষ, আমার তো ওই হিট লাগে না, আমার তো ওই হিটে পুরো স্কিন ফেটে গেল। 3 মাস আমাকে ওইভাবে মেনটেন করতে হলো। ওই হিটে থাকতে থাকতে আমার পুরো পুরো স্কিন একদম ফাটা দিয়ে গেল, একদম ফেটে গেল আর কি পুরো স্কিন। তো ঠিক আছে, আমার জন্য তো আমি চিন্তা করিনি, আমার হচ্ছে বাচ্চাটাকে আমার বাঁচাতে হবে। কিন্তু এই কষ্টের সাথে কিন্তু আমাকে আমার মেয়েটা কোনো কষ্ট দেয়। আমি একদিন বলতে পারবো না যে আমার মেয়ের জন্য আমি রাত জেগেছি। নর্মাল বাচ্চারা মারাও বলে যে ঘুমায় না, বাচ্চা এত যন্ত্রণা দেয় না, কিন্তু আমার মেয়ে একটা দিনের জন্য যন্ত্রণা দেয়নি। মানে একটা দিন আমি বলতে পারবো না মেয়ের জন্য রাত জেগেছি। তারপর থেকে একটু প্রবলেম হতো, ইমিউনিটিটা কম ছিল তো, হঠাৎ করে সর্দি কাশি হয়ে যেত বা পেটটা স্ট্রং ছিল না। এরকম করতে করতে কিন্তু আস্তে আস্তে আজকে আমার মেয়ে পুরো সুস্থ, পুরো নর্মাল। এই তো 21 শেষ হয়ে 22-এ পড়েছে, এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, চেন্নাইয়ে আছে। আর ভগবানকে খুব ভালোবাসে, ভগবানকে ননদা দুটাকে খুব ভালোবাসে ভগবান। সে তো এরকম করে করে চলছে আমার জীবন। কিন্তু আমি যতই যন্ত্রণা পাই কিন্তু ভগবানের কাছে আসার জন্য আমাকে কেউ বাধা দেয়নি, কেউ বাধা দেয়নি, বরঞ্চ সাহায্য পেয়েছি। এই ছোট বাচ্চাকেও আমি রেখে ভগবান যখন গুয়াহাটি যেতেন, আমার মা বাবাকেও আনিয়ে নিতাম আমার বাড়িতে। সবাই দেখো আমার বাচ্চা, আমি সকালে যাচ্ছি বিকেলবেলা আসবো, আমার বাচ্চাকে দেখো সবাই করে আমি চলে যেতাম। আমি ভগবানকে একদিনের জন্য সকালবেলা গিয়ে বিকেলে দেখা করে আমি আসতাম। এরকম হয়নি যে ভগবান গেছেন আর আমি যাইনি। তারপর আরেকবার এরকম ভগবান গেছেন আর আমার খুব ইচ্ছে ভগবানের সাথে থাকবো। আমি আমার কাজের মেয়েকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, পুটলা পুটলি সব নিয়ে আশ্রমে আমেরিকায় আর গিয়ে ভগবানকে বলেছে আমি 1 সপ্তাহ থাকবো। আর কাজের মেয়েকে কেন নিয়ে গেছি, না নিয়ে গেলে তো বাচ্চাকে দেখবে, আমি সারাদিন বাচ্চা দেখলে ভগবানের সঙ্গে কখন করবো। ও দেখতো বাচ্চা আর ভগবানের সাথে ছিল, এরকম করে করে সৌভাগ্য, অনেক সৌভাগ্য এত কাছে পেয়েছে। তারপরে আরেকটা কথা বলি, একবার ভগবান শিলং গেছেন, ওই যে প্রেমানন্দ স্বামীজির একজন বোন আছে বর্ণালী, ওকে নিয়ে আরো কয়েকজন গেছেন। বিকেলবেলা আমরা হাঁটতে গেছি, হাঁটতে যেতে যেতে আমাকে বলেছেন নমি তুই ইয়ে করতে পারবি, বর্ণালীর জন্য 5টা ফল 5টা ফুল জোগাড় করতে পারবি? আমি বলছি হ্যাঁ ভগবান পারবো, আমি কালকে সকালে ওকে দীক্ষা দিব। তো এই কথা তো শুনে এসছি, আমি বর্ণালীর জন্য কিন্তু রেডি টেডি করেছি। সারা রাত্রের মধ্যে আমি 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি। এই কথাই ভগবান বর্ণালীকে দীক্ষা দিবে, আমাকেও যদি দিত, আমাকেও যদি দিত। বিশ্বাস করবে, নমি ভট্টাচার্য ঠিক 4:30টার সময় আমার ল্যান্ড ফোনে ফোন করেছে, তুই উঠেছিস? আমি বলছি হ্যাঁ এই তো উঠবো, তুই স্নান টান করে চলে আয়, ভগবান তোকেও দীক্ষা দিবে। আর আমার কাছে শুধু ওরকে 5টা 5টা দিয়ে আমার জন্য কিন্তু 5টা 5টা আছে, আর একটা এক্সট্রা নাই। তারপরে তো নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে, দীক্ষা হয়। এই আমার জীবন। এটা কোন ইয়ারে দীক্ষা? দীক্ষা তোমার 2006 এর।
এই চলছে, আজও চলছে। শুনে খুব সুন্দর। আমরা বড় দেরি করে পেলাম গৌরী, অনেক দেরিতে হ্যাঁ। পেলাম বাবাকে। এখন ওইটাই আমি স্বামীজিকে হ্যাঁ, বলছিলাম। অনেক দেরিতে পেলাম। আরো যদি কাছে মানে আরো কয়েক বছর অন্তত আগে পেতাম। মানে ওই যে ভগবানের আগের জিনিসগুলি তোমরা দেখো নাই তো, মানে আগে যে ভগবান কি করতেন আর কি, নাচ গান হুলস্থুল, কৃষ্ণ নামের সময় তো ভগবান মাতিয়ে দিতেন সবাইকে, যে নাচছে না তাকেও হাত ধরে গিয়ে নাচাচ্ছেন এরকম। ঠিক আছে, জয় ভগবান, জয় ভগবান। না তুমি বন্ধ করো না, বন্ধ করো না। মানে তুমি যখন তোমার যখন বাচ্চার জন্ম হয়, শ্রেয়ার যখন জন্ম হয়, তখন ভগবান তোমার জন্য জব করছিল, এইদিকে ভগবান জব করছিল। তখন কোথায় ছিল ভগবান? কলকাতাতে। কলকাতাতে জব করছিল, আর তুমি ভগবানকে শিলংয়ে দর্শন করছিলে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি ভগবানকে, মানে এটার কোনো ইয়ে নেই আর কি, স্পষ্ট। আর পুরো আকাশটা দেখা যাচ্ছিল, আকাশের মধ্যে ভগবান মুচকি হাসি দিয়ে বলছেন, তুই এত চিন্তা করছিস কেন, আমি আছি তো। তারপর ভগবান যেদিন আমাকে নিয়ে গেলেন, মানে আমি তো রিম্যারেজ করিয়ে দিলাম, এটা ইতিহাসের খাতায় লেখা হবে। আমার কিন্তু বিশ্বাস করুন, আমার কিন্তু রাজারহাটে ফ্ল্যাট আছে, একদিনের জন্য আমি যাই না। তাই হ্যাঁ, মায়ের বাড়ি ছেড়ে ভগবানকে ছেড়ে গিয়ে আমি ফ্ল্যাটে থাকবো, এটা আমি ভাবতেও পারিনি। আজকেও সকালে আমার বর ফোন করে বলেছে একবার গিয়ে ফ্ল্যাটটা দেখে আসা। কবে এসছো? গতকালকে এসছি, আগামীকালকে চলে যাবো। 23শে জানুয়ারির একটা কথা বলি, মানে 2023 জানুয়ারি মুখের সামনে একটু নিয়ে নাও মাইক্রোফোন। আমি ইয়েতে যাইনি, জন্মদিনে আসিনি। জন্মদিনে আসিনি কেন, তার আগে কিন্তু মানে প্রত্যেক জন্মদিন আমি অ্যাটেন্ড করতাম ভগবানের। তখন করি নাই কেন, আমার মনে হচ্ছে না জন্মদিনে গেলে ভগবানকে ওইভাবে পাওয়া যায় না, কারণ তখন তো এত ভিড় থাকে, এত ভক্ত, আমি পড়ে যাব। ঠিক এই আমি পড়ে এসেছি, 21 জানুয়ারি এসেছি। আর এই আমার প্রথম আর কি যে আমি ভগবানের সাথে এক সপ্তাহ কাটিয়ে গেছি। ভাবছি আমি এক সপ্তাহ ভগবানের সাথে থাকবো, মেয়েও চেন্নাই, আমার ছুটি তো। আর আমি বললাম না, আমার ঘর থেকে কিন্তু অনেক অশান্তি, কিন্তু অশান্তির সাথে আরেকটা সব থেকে প্লাস পয়েন্ট কি, আমার জন্য কোনো বাধা নেই আর কি, যে তুমি ওইটা করতে পারবে না, যেতে পারবে না, এই করতে পারবে না, ওইসব কিচ্ছু নেই। আজকে যাবো তো আজকেই যাবো, এরকম আর কি। তা আমি এসে এক সপ্তাহ থেকেছি। তো ভগবান তো আগে শিলং যেতেন না, তো শিলং গেলে কি হতো, আমরা সবাই একটু চান্স পেতাম যে ভগবানকে একটু কিছু বানিয়ে খাওয়াই বা একটু রান্না করে খাওয়াই। তখন প্রায় ওই যে তাপসী ভট্টাচার্য শিলং ছাড়ার পরে আর ভগবান শিলং যাননি, তো অনেক বছর হয়ে গেছে। আমরা তো আর ওই সুযোগটা পাচ্ছি না যে ভগবানকে একটা কিছু করে খাও। ভগবানের সামনে বসে আছি আর মনে মনে ভাবছিস, ভগবান তোমাকে যদি একটা কিছু বানিয়ে খাওয়াতে পারতাম, কত বছর হয়ে গেছে তোমাকে নিজের হাতে কিছু করে খাওয়াইনি। বিশ্বাস করবে, তারপরে বিকালবেলা মায়ের বাড়িতে যে রান্না করে মরিনাদি, ও বললো যে আমি 2 দিন আসতে পারবো না। হ্যাঁ, 2 দিন আসবো না। তখনই সঙ্গে সঙ্গে গুরুমা বললেন, কি নবী দাস পারবে তো 2 দিন চালাতে? আমি হ্যাঁ গুরুমা পারবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আর গোপালের মা মিলে, গোপালের মা তোমাকে সাহায্য করবে, তুমি চালাও, 2 দিন রান্না করো। তুমি ভাবো কি ইনস্ট্যান্ট ভগবান মানে আমার ইচ্ছাটা পূর্ণ করে দিলেন। আর ঠিক ওই 2 দিন মানে আমি পুরো রান্না টান্না করে মানে সবাইকে খাওয়ালাম আর কি, ভগবানকেও খাওয়ালাম। আর তো এই সুযোগ পাইনি। এটা কোন ইয়ারে? এই তো 2023 জানুয়ারি, তারপরেই তো মে মাসে ভগবান হসপিটালাইজ হলেন। গোপালের মা ওই যে বলে না ভগবানের বাড়ি আছে, রান্না করে খাইয়ে দিলে? হ্যাঁ, বিরাট। আন্তরিকভাবে ছেলে ভগবান সুযোগ করে দেয়। এই সৌভাগ্যটা হয়েছে আমার, আর কিছু পারি মানে এইটুকুনি বাবাকে খাওয়ানোর সৌভাগ্যটা হয়েছে আমার।
ও অনেকবার রান্না করে খাইয়েছে। অনেকবার রান্না করে খাইয়েছি ওকে, এখানেও খাইয়েছি, ইভেন ওখানেও নিয়ে গেছি বিরাটিতে। আচ্ছা। আমি ফোন করে কথা বলতাম ওনার সাথে, যাওয়ার আগে আমাকে বলতো যে তুমি যখন আসবে তার আগে আমাকে ফোন করবে, আমি যদি না থাকি তুমি এসে ফিরে যাও তখন তো তুমি কষ্ট পাবে মনে, আমাকে আগে কল করবে। আমি কল করে যেতাম যে বাবা আমি আসছি বুধবার কিংবা বৃহস্পতিবারের, বলে দিতাম যে বাবা ওই দিন আসছি, তুমি কি খাবে বলো, আমাকে বলে দিত কি খাবে, সেটা আমি রান্না করে নিয়ে যেতাম। ঠিক। আমার মেয়েকে যখন অ্যাডমিশন দিতে যাই চেন্নাই, একে তো মেয়েটাকে তো অনেক কষ্ট করে বড় করেছি, খুব কষ্ট হচ্ছে যে মানে ওকে ছেড়ে থাকবো কি করে আর কি, একদিনের জন্য ওকে ছেড়ে থাকতে, তো খুব কষ্ট হচ্ছে। ভগবানের কাছে এসেছি যে ভগবানের সাথে দেখা করিয়ে তারপরে যাব, একদিনের জন্য এসেছিলাম। ভগবানও তো ভগবানই, আমরা দুজন ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে বলছেন খুব কষ্ট হচ্ছে না মেয়েকে ছেড়ে, তো এটাকে আর কি বলবো, একটু করে ভগবান নিজের রুমে ডেকেছে আমাকেও আমার মেয়েকেও, কারণ আমার মেয়েটাও খুব কাঁদছে। তারপরে বলল বস আমার সামনে, বস তোরা দুজন। একটু সময় বসলাম, বসার পরে ভগবান যে কি করে দিলেন আমি জানি না, তারপরে মানে যেভাবে যা কষ্ট নিয়ে আমি শিলং থেকে এসেছিলাম ওই কষ্টটার মনে হলো 50% নাই, আর একটু মানে রয়েছিল। মানে ভগবানের যদি ওই শক্তিটা আমি না পেতাম, ভগবান যদি আমাকে ওই শক্তিটা না দিতেন, তাইলে হয়তো আমি মেয়েটাকে ছেড়ে আসতেই পারতাম না আর কি, এরকম ছিল। মানে কিভাবে যে ভগবান বুঝেন আর কিভাবে যে কাজ করেন এগুলি বোঝা মানে অনেক কষ্ট। আজকে মানে আমার কষ্ট হয় একটা কথা ভেবে, ভগবানের কথাটা আমি রাখতে পারলাম না। তারপরে এই মেয়ের এই জন্মের জন্য আমাকে চাকরিটা ছাড়তে লাগলো, গভর্নমেন্ট চাকরিটা, কারণ ওইখানে গিয়ে তখন এই মেয়েকে নিয়ে গিয়ে আমার চাকরি করা সম্ভব না। তো ভগবান যে বলেছিলেন আমার সব সন্ন্যাসীর মা, এই কথাটা আমি আর রাখতে পারলাম না ভগবানের। জীবনের সুযোগ সবাইকেই দেয় ভগবান। না, কেউ নিজেকে হারায় না, ওনার কৃপাই সব কিছু, ওনার ছাড়া একটা পাত্তা নড়ে না। আমরা নিজেদের দুর্বলতার ফলে বা বিষয় ভোগের বাসনার ফলে আমাদের, আমি এটা তোমার কথা বলছি, আমি ওভারঅল সবার কথা বলছি, যে আমরা তখন, যেমন তোমার এখন কেমন লাগছে যে আমি তো বাবাকে খাওয়াতে পেরেছি, হ্যাঁ সত্যি কথা। কিন্তু আমার একটা মনে হচ্ছে আরো যদি আগে আসতাম। এটাই মনে হয় আমার যারা অনেক অবদান আছে, স্বামীজি আমাকে অনেক বলতো প্রথম মিতা যাও মিতা যাও, তখন আবার যারা তোমরা গিয়ে গিয়ে ভগবানকে দেখেছো কয়েকবার, তোমরা বলতে পারবে আমরা ভগবানকে দেখেছি। এখন যেমন মনের মধ্যে হচ্ছে না যে আরো আগে আসলে পরে কেমন কত ভালোই না হতো। হ্যাঁ, এখন যদি ধরো সময়টা রিভার্স হয়ে যেত যে ভগবান এখনো রয়েছে, তাহলে কি করতে, তাহলে কি করতে, তাহলে কি ঘরে বসে থাকতে না ছুটে ছুটে যেতে? তখন ছুটে ছুটে যেতে। কিন্তু এর জন্য বলছে সময় থাকতে থাকতে, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। আধ্যাত্মিক পথে আসলেও তোমার সামনে যদি ভগবান এসে যায়, কিন্তু তোমার মধ্যে যদি বুদ্ধি না থাকে, বুদ্ধির অভাব যদি থাকে, তাহলে তোমার সামনে দিয়ে ভগবান এসেও ঘুরে যাবে, তুমি ধরতে পারবে। ওই তুমি সংসার, ভগবান আরেকটু দাঁড়াও বলছে না,
তখনও তো ভাবিনি যে কি উনি কি, যে কাকে ডাকার কথা কাকে ডাকলেন। আর কথাটা তো খালি তোমার না, আমি ওভারঅল সবার কথা বলছি। এটা থাকে না যে ভগবান ডাকে আমাদেরকে, ভগবান কিন্তু আমাদের জন্য সবসময় প্রস্তুত হয়ে রয়েছে আমাদেরকে গ্রহণ করার জন্য। আমাদের বিষয় বাসনার ফলে জগতের প্রতি আমরা এত আসক্ত, সংসারের প্রতি আমরা এত আসক্ত থাকি, তার ফলে কি হয়, আমরা ওই সংসার ছেড়ে বেরোতেই পারি না। আজকে এটা, কালকে এটা, ভগবান আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও। ওই যে গুরু এসে যেমন শিষ্যকে বলছে না, চল আমার সাথে, না না একটু ছেলেটা বড় হয়নি, না না একটু নাতির মুখটা দেখে নি, না না একটু নাতিটা বড় হয়ে যাক, না না একটু, এই না না একটু মানে কি, এই না না একটুটাই হচ্ছে জগতের প্রতি আমার টান। সত্যি কথা। সময় আর হয় না, সময়ের জন্য যে সদ্গুরু এর জন্য ঘাট ধরে বের করে নিয়ে আসে। যে সদ্গুরু হয় ও তোমার গরুটাকে তাই মেরে ফেলবে, মানে সদ্গুরু তো সেটা করে না, ভগবান কি হবে, যদি তোমাকে তার বের করতে হয়, এর জন্য যদি তুমি চাও তোমার গরুটা বেঁচে থাকুক, তাহলে ভগবানের ডাকে সাড়া দাও। এটা একদম খুব মানে শুনতে খুব বাজে লাগবে কথাটা, হ্যাঁ, তোমার যার প্রতি আসক্তি, সে গরুই হোক যা কিছুই হোক, তুমি যদি চাও তোমার গরুটা বেঁচে থাকুক, তাহলে ভগবান যেটা বলছে আর তোমাকে যেটা বলেছে, প্রত্যেককেই চিন্তা করো, সবাইকে কিছু বলেছে। যেমন ওকে বলেছিল না যে তুমি আমার সন্ন্যাসীদের মা হবে, ওটা করতে পারছে না বলে আজকে কিন্তু ভেতরে কুড়ায়, কষ্ট হচ্ছে, মানে কি ভেতরে কুড়ায়, ভগবানের কথা রাখতে না পারা, ছোট ছোট কথা রাখতে না পারা ভেতরে কুড়োয়, বুঝতে পারছো তো? এই মাসি একটু সাইড হয়ে বসো, তোমার মুখ দেখতে পাচ্ছি না। আড়াল করে বসবে না কখনো। হ্যাঁ, এই ভেতরে যে কুড়াচ্ছে, কেন কুড়াচ্ছে, যে ভগবান বলেছিল ওটা করতে পারলাম না, আমি তো করতে পারতাম, তাই না? আমি তো করতে পারতাম, কিন্তু আমি এখন করতে পারছি না, কেন? ওই সময় বুঝিনি ওটা। এর জন্য বলছে ওই ব্রাহ্মণের যেরকম বলছে না যে গরুটা, তোমার গরুটা মরে যাবে, শুনতে মনে হবে কি বাজে, একমাত্র তার গরু, সেই গরুকে মেরে ফেলছে, বলছে না তাকে মুক্ত করার জন্য। এরকম জগতের মধ্যেও আমরা অনেক কটা গরু পেলে রেখে দিয়েছি, যেগুলোর প্রতি আমাদের আসক্তি রয়েছে, যেগুলোই জানবে আমাকে ঈশ্বরের দিকে আসতে আটকাচ্ছে, সেগুলোই হচ্ছে সেই আমার আসক্তি, সেগুলোই হচ্ছে সেই গরুগুলো, ব্রাহ্মণের গরু। মানে গরু ভালো জিনিস, হ্যাঁ, গোহত্যা পাপ, কিন্তু ভগবান কিন্তু তার গরুকে মেরে ফেললো। যে পাপ হলো না তাহলে ভগবানের? বলছে না, হলো না। কেন হলো না? ওই গরুটাকে মেরে ফেললো, মানে গরুটা সরে গেল বলেই ব্রাহ্মণের না চেয়ে হলেও ব্রাহ্মণ যদি চেয়ে হলে তার মানে সে যদি ভলেন্টারিলি তার মনটা উঠিয়ে ফেলতে পারতো, তাহলে তার গরুকে মরতে হতো না। কিন্তু না চেয়ে হলেও তার গরুটাকে মেরে ফেলার ফলে না চেয়ে হলেও তার মনটা জগতের থেকে তাকে উঠাতে হতো। আধ্যাত্মিক পথ খুব সুন্দর পথ, আবার কিন্তু খুব কড়া পথ। যেই জায়গায় তোমার আসক্তি থাকবে সেই জায়গায় সে আঘাত দেবে, বাড়ি মারবে। যার প্রতি তুমি আসক্ত থাকবে, তুমি যদি তার লোক হও, তুমি যদি তার লোক না হও, দেখবে তোমার সংসার সব কিছু ঠিক আছে। আর যদি দেখলে তুমি তার লোক হচ্ছ, তুমি যাকে ধরে আছো সেই জায়গাগুলোতে আঘাত বাড়ি মারবে। হ্যাঁ, মানে তুমি কিছু একটা ধরে আছো, তো সংসারটা আমি ধরে আছি, হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে বাড়ি মারবে, লাগবে। এই কিছু করার না, তুমি যতক্ষণ পর্যন্ত না ছাড়ছো ততক্ষণ তার কোলে পড়বে না। এই নিজের থেকে, এর জন্য বলছে আত্মকৃপা। আত্মকৃপা আধ্যাত্মিক পথের বিশাল ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে দামি জিনিস হচ্ছে আত্মকৃপা। শুনতে ভালো লাগছে, আসতে ভালো লাগছে, সব কিছু ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে এখানে ঘুরতে চলে যেতে ইচ্ছা করে, ওখানে চলে যেতে ইচ্ছা করে। এই রোজ তো যাই, আজকে না, নিত্য প্রতি অভ্যাস, নিত্য প্রতি অভ্যাস। কেন বলছে? সংসার কিন্তু আবার নালে কাঁঠালের আঠার মতো, মাকড়সার জালের মতো, একবার লাগলো তো যত নড়বে তত দেখবে তোমাকে আরো পেঁচিয়ে ফেলছে, আরো জড়িয়ে ফেলছে।
আসতেও পারবে না, বেরোতেই পারবে না। ওই তো স্বামীজি বেরোতে তো যাচ্ছিলাম, ওই আরেকটা লোক চলে আসলো। আজকেই গেলে ভাবছিলাম আশ্রম যাব। হ্যাঁ, আজকেই তো আমি বেরোনোর আগে ওর বাবা আসলো, বলে কি বেরোতে হবে। এই যে আমাদের মনের মধ্যে সবসময় এটা থাকে, এর জন্য বলছে ভাবছিলাম না যে মানে ভাবছে উঠলো ভাই কটক যাই। এই শুভ কাজে দেরি করতে নেই। এই ভাস্কর দেবী সেনকে বললো না, কর্ডর বাঁ হাতে রয়েছিল সোনার বাটিটা, ওই বাঁ হাত দিয়ে দিল। কেন বাঁ হাতে? তুমি কি জানো না, শিষ্টাচার জানো না যে বাঁ হাত দিয়ে তো দেয় না? ব্রাহ্মণ এলো, তাকে বাঁ হাত দিয়েই সোনার বাটিটা দিয়ে দিল। তো বলছে তুমি কি জানো না শিষ্টাচার, যে বাঁ হাত দিয়ে তুমি সোনার বাটি দিচ্ছ? কেন তুমি বাঁ হাত দিয়ে দিচ্ছ, তুমি ডান হাত দিয়ে? বলছে না, আমি দিলাম না এর জন্য যে বাঁ হাত দিয়ে ডান হাতে আমার ওটা আস্তে আস্তে যদি আমার মনটা পাল্টে যায়। বাঁ হাত থেকে আমি ডান হাতে আনতে আনতেও তো সোনার বাটি, তো মনটা পাল্টে যেতে পারে। তো তাই ওই সময়টুকু দিল না নিজেকে। হ্যাঁ, নিজেকে নিজের সময়টুকু দিল না। বাঁ হাত থেকে ডান হাত এসে যে তারপর ডান হাতে দেবে, না না, শিষ্টাচার গেল কিন্তু তোমাকে দিলাম না। এর জন্য ভগবান যখন যেটা বলে সেটা সাথে সাথে, ভগবান আমাদের বলতো আমি যা বলবো সেটাকে সাথে সাথে করবি, সাথে সাথে করতে না। ঠিক আছে আমার সময় হলে করব, আমার নিজের বুদ্ধি লাগালে মানে আটকে গেলে আরো মন নানান রকম তারপর এক্সকিউজ তৈরি করে দেবে, তারপর দেখবে পারবে না। এই জন্য যদি মনে হয় ভগবানের জন্য এই কাজটা করবো, সাথে সাথে করো। আশ্রমের জন্য এই কাজটা করবো, সাথে সাথে করো। কেন? নাহলে মন পাল্টাতে বেশি সময় লাগে না। মনের স্বভাব হচ্ছে নিম্নগামী, মনের স্বভাব হচ্ছে নিম্নগামী। মনকে ঊর্ধ্বগামী, ঈশ্বরের কাছে আসলে পরে, ভগবানের কাছে আসলে পরে, এই যে আশ্রমে এসে যতক্ষণ বসো তখন দেখবে মনটা আস্তে 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 ঊর্ধ্বগামী হচ্ছে। এই ঊর্ধ্বগামী হওয়াটা আবার যখন বাইরে বেরোবে আবার দেখবে, যদি ছেড়ে দাও আবার ধুপুস করে পড়বে। যখন ঊর্ধ্বে থাকবে তখন মনের মধ্যে যদি কিছু আসে যে আমি এই কাজটা করব, ওটাকে সাথে সাথে করো। বুঝতে পারছো তো? এটাকে বলে সংকল্প। করতে না পারলেও সংকল্প করুন, আমি এই কাজটা, আমি সংকল্প নিলাম আমি এই কাজটা করব। আধ্যাত্মিক পথে সংকল্প হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের নমিদির কথা? ভালো লাগলো শুনে। নমিতে কাঁদিয়ে দিয়ে গেল আমাদের, আমাদের চোখের জল বেরিয়ে গেছে। এই দেখো এক একজন আসছে, কি সুন্দর দেখো। আমি কিন্তু জানতাম না যে আজকে মানে ও এখানে আছে, নমিদি আজকে এখানে আসবে। আমাকে কোনো দেখো, তোমার আজকে সময় ছিল, তুমি আজকে চলে আসছো। না আমি তোমাকে বললাম না যে স্বামীজি আশ্রমে কে এসছে। নমিদি আমাকে ফোনও করেনি আসার আগে যে আসবে, সারপ্রাইজ ভিজিট। এটাই ভালো, এটাই সবচেয়ে ভালো। আজকে নমিদি আসলো, দুদিন। তোমাদের ভাগ্য কিন্তু খুব ভালো। দুদিন আগে ভাস্করানন্দজি আসলো, তার দুদিন আগে শুভ্রদারা আসলো, তার দুদিন আগে সামনের মাসে সম্পারা আসবে। সামনের মাসে সম্পাদা আসবে। ঠিক আছে, 5 তারিখের পরে আসতে বলো, 5 তারিখ পর্যন্ত আমি থাকবো না। না, ওরা 20 তারিখে আসবে। আচ্ছা ঠিক আছে, 20 ভালো ফেব্রুয়ারি আসবে, এক সপ্তাহ থাকবে। ভালো। কোথায় যাবেন? আমি 31 তারিখে কুম্ভে যাচ্ছি, আবার আসবেন কবে? 5 তারিখে, 6 তারিখে আসবো। আমিও কালকে বিকেলে কুম্ভতে যাচ্ছি। তাই ভালো, আমি আর যাচ্ছি না। সারা পৃথিবীর লোকে কুম্ভতে যায়, কায়স্থ পাড়ার এইগুলির লোকেরা খালি কুম্ভতে যায় না। তারা একটু, তার থেকে তো বড় তীর্থেতে গেছিলাম স্বামীজি তারা আমরা। একটু ঘরের মধ্যে কেউ থাকতেই ভালোবাসে। কায়স্থ পাড়া মানে বেসিক কথা হচ্ছে কায়স্থ পাড়া থেকে তারা বেরোতে চায় না। এটাই আমাদের কুম্ভ, এটাই আমাদের গঙ্গাসাগর তো ওই বড় অবতার যেমন ছিল না, আমার এটাই ক্ষীরসাগর। কায়স্থ পাড়াটাই হচ্ছে আমাদের ক্ষীরসাগর। বলে না সব তীর্থ বারবার বাবা গৌরী মাসি গেলে